হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই, হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই লেখেন, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, ও মেরে ভাই দোস্ত, ইরাকের বলখ নগরী 30 বছর পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম শৌখিন প্রেসিডেন্ট ছিলেন। স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের পেয়ালায় খানা খাইতেন, স্বর্ণের গ্লাস দিয়ে পানি পান করতেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বসতেন। এরকম স্বর্ণের তসবির দানা দিয়ে তিনি সুবহানাল্লাহ তসবি পড়তেন, সুবহানাল্লাহ। এই বাদশাহ ইব্রাহিম একদিন তিনি রাজকীয় সিংহাসনে শুয়ে রয়েছেন, গদির মধ্যে শুয়ে রয়েছেন। গভীর রাত্রে এক মুসাফির আসছে, আইসা কলিং বেল টিপ দিয়ে গেট খোলেন। বাদশাহ কে? আমি একজন ফকির। কি জন্য আইসে এত রাত্রে? আমি মুসাফির খানায় রাত্রে থাকবো, এই জন্য আইছি। বাদশাহ ইব্রাহিম আদহাম কয়টা মুসাফির খানা নয়, এটা আমার প্রাসাদ। এটা কি? প্রেসিডেন্ট ভবন, এটা প্রাসাদ, এটা মুসাফির খানা নয়। ওই ফকির ডাক দেখো, ঠিক আছে খোলেন। দরজা খুলছে। তুই যে আমার এটাকে মুসাফির খানা কইলি, এটা তো মুসাফির খানা নয়, তুই কতটা উড্ডু কর। উড্ডু করুম না। কয় কেন? 50 বছর আগে কে থাকতো এখানে? কয় আমার আব্বায়। এরপরে কে আছে? কয় আমি আছি। 50 বছর পরে কে থাকবে? কয় আমার ছেলে মেয়েরা থাকবে। এত মালিক বদল হয় কেন? যে ভবনের এত মালিক বদল হয়, এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না। প্রাসাদ হবে জান্নাতের প্রাসাদ। আল্লাহ দিয়া বলবেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য দেয়া হলো। প্রাসাদও ভাঙবে না, তুইও কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। এটা প্রাসাদ হইতে পারে না। ও গো বাদশাহ ইব্রাহিম, বাদশাহ ইব্রাহিম এটা শোনার সঙ্গে সঙ্গে খাটের থেকে গড়তে মাটিতে পড়ে গেছে। মাটির মাঝে গড়াগড়ি করতেছে। হাই রে, তুই কে রে বাজান, আমার চোখটা খুলে দিলে। আমি তো মনে করছিলাম এটা প্রাসাদ। কয়টা প্রাসাদ না, এটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, এটাও মুসাফির খানা। এতক্ষণে আমার চোখ খুলছে। তুমি থাকো, তুমি আমার আজকের থেকে তোমাকে আমি উপদেষ্টা পরিষদের সদস্য বানাইলাম। ফাগাবা, কিন্তু লোকটা ওই ফকিরটা অদৃশ্য হয়ে গেল। তখন ইব্রাহিম বুঝতে পারছে এটা ফকির নয়, সে ফেরেশতা। সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম রাত্রিবেলায় মুসলমান ওযু গোসল কইরাম আর ঘুম আসে না। এবার যায় দোতলায় উঠছে। উইটা একদম স্বর্ণের চেয়ারের মাথা বইসা তসবিহ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরকালের মোরাকাবায় বইসে গেছে। দুনিয়ার ধ্যান আর সে করবে না, আল্লাহর মোরাকাবায় বইসে। হঠাৎ করে ওই বিল্ডিংয়ের ছাদের উপরে কে যেন দৌড়ায়। ধ্রিম ধ্রিম করে ছাদের উপরে মানুষ যখন দৌড়ায়, ধুমধুম শব্দ হয়। ইব্রাহিম আদহাম কয় প্রেসিডেন্ট গার্ড কোথায়? তোমরা এদিকে আসো। গার্ড আসছে। কয় কোনটায়? ছাদের উপরে আছে, এটা ধরে নিয়ে আসো। প্রেসিডেন্টের এসএস পৌঁছ গেছে। যায়া দেখে একটা লোক ছাদের এই মাথার থেকে ওই মাথা, ওই মাথার থেকে ওই মাথায় দৌড়ায়। কিরে তুই এখানে কি করো? কয় আমি এখানে দৌড়াই কি জন্য? মাঠের মধ্যে উঠ হারাইছে, পাই না খুঁজা। আমার মালিকের উঠটি মাঠে হারাইছে। এত খোঁজা খুঁজলাম, জঙ্গলে খুঁজলাম, নদীর পাড়ে খুঁজলাম, কোথাও পাই না। অবশেষ প্রেসিডেন্ট ছাদের উপরে আইছি উঠ তালাশ করার জন্য। আল্লাহু আকবার। পুলিশ বাহিনী তারা দৌড়া ইব্রাহিম আদহামের কাছে নিয়ে আইছে। ইব্রাহিম কয় তুই এখানে ডিস্টার্ব করছস করে? আমি জিকির করতেছি। বস উঠ হারাইছে, উঠ পাই না। এই উঠটা খোঁজার জন্য আপনার বিল্ডিংয়ের ছাদের উপর আইছি। ইব্রাহিম ডাক দেখো, আহামক, তোর মতো বুকাই দেশে আরেকজন নাই। এটা প্রেসিডেন্টের বাসা। এখানে কেসিকেট আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে, সিকিউরিটি আছে। একটা পিঁপড়া পর্যন্ত হেরায় উপরে যাইতে পারতো না। তোর উঠটা কেমনে এত উপরে উঠবে? হারাইছস কোথায়? মাঠে হারাইছি। বোকার ঘরে বোকা। মাঠে উঠ হারাইলে কি ছাদে পাওয়া যায়নি বেড়া? মাঠে উঠ হারাইলে কোনোদিন ছাদে পাওয়া যায় না। মাঠে উঠ হারাইয়া ছাদে খুঁজো, তোর মার মতো বোকায় দুনিয়াতে একজন নাই। ইব্রাহিম মাঠে উঠ হারাইয়া ছাদে খুঁজলে যদি বোকা হয়, অহংকারের পোশাক পরে মারেফত খুঁজা এসছে, ডাবল বোকামি ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার।
এই কথা যখন বলছে ফকির, সাথে সাথে ইব্রাহিম চেয়ার থেকে ঘট দিয়ে নিচে পড়ে গেছে। ডাক দেখে বুঝেছি আগে একজন ঘরে আইছে মিসকিনের সুরত ধরে ওইটাও ফেরেশতা, এখন তুই আইছো ছাদের উপরে, তুইও ফেরেশতা। যাইও না, থাকো গো, তোমাকে আমি উপদেষ্টা পরিষদের সদস্য বানাইলাম। তোমার মতো আল্লাহওয়ালা ব্যক্তি আমার বরকার ফাঁকা বা লোকটা আবার অদৃশ্য হয়ে গেছে, আর নাই। এ মুসলমান, এই দুইটা ধাক্কা খাইয়া বাদশা ইব্রাহিম সকাল বেলায় উজির নাজির মন্ত্রী টন্ত্রী সবাইরে ডাকছে। ডাইকে কয়, ধরো আলমারির চাবি, এই ধরো প্রেসিডেন্টের ফাইলপত্র, ধরো রাজ পোশাক খুলে দিলাম, গায়ের পোশাকটাও খুলে দিছে, মাথার মুকুটও খুলে দিছে, চাবি আলমারি সব কিছু বোঝায় দিয়া কয়, এতদিন ধোকার মধ্যে ছিলাম, কত অহংকার করতাম, প্রাসাদ বানাইছি, এটা প্রেসিডেন্ট প্রাসাদ, কিন্তু আজকে ফেরেশতা এসে আমার চোখের পর্দা খুলে দিছে, এটি সব স্বপ্নের দুনিয়া, আসল দুনিয়া পরকাল জান্নাত। আজকে থেকে জান্নাতের নেশায় বাড়ির থেকে বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম উজির নাজিরদের কাছে চাবিকাঠি এবং প্রেসিডেন্টের আলমারি দায় দায়িত্ব ফাইলপত্র সব বুঝায় দিয়ে সালার শট পড়ছে, সালার শট, আর একটা সালার ব্যাগ বগলের নিচে দিয়ে সোজা জঙ্গলে, গভীর জঙ্গলে যায় দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে পয়সা জিকির করতেছে, সুবহানাল্লাহ। যায় দেখে ওই আল্লাহর ওলি গাছের নিচে পয়সা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাল দৌলত তন পরশ তারা হালাল, মন ফনায়ে মুলক মৌলায়ে জুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা ইব্রাহিম ওই আল্লাহর ওলির কাছে যায় বইছে, বইয়া সেও জিকির শুরু করে দিছে, জিকির করতে 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 এখন তো খানা ফিনা আসে না, ওই আল্লাহর ওলির জন্য আসমান থেকে খানা আসে, সে খায়। ইব্রাহিম না আদহাম রে সাথে, বস খাইবেন নি? কয় আমি খামো না। তোর এই খাবার করতে গেছে, কয়টা আইছে আসমান থেকে? কয় আমারটা আসমান থেকে যেদিন আসবে এই দিন খাবো, তোমার খানা আনি খাবো না। আমার জন্য যেদিন খাবার আসে ওই দিন খাবো, তোমারটা খাবো না। ওই আল্লাহর ওলি খায় আর জিকির করে, ইব্রাহিমের জন্য খানা আসে না। এইভাবে চলে গেছে 3 দিন। 3 দিনের মাথায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার প্রেমে পড়ে দুনিয়াকে লাথি মারলাম, 30 বছরের অপরাজয় প্রেসিডেন্ট ছিলাম এই দেশের, আল্লাহু আকবার, বিরাট বড় বাদশাহী ছিল আমার। এই গদির মধ্যে 30 বছরের সফল প্রেসিডেন্ট ছিলাম, গদির মধ্যে লাথি মাইরা তোমাকে পাওয়ার জন্য জঙ্গলে আইছি। আল্লাহ আমাকে কেন তুমি খাবার দাও না? আমি এত ডাকা ডাকি, কেন তুমি সাড়া দাও না? আশায় আশায় জনম গেল গোদা, আশায় আশায় জনম গেল, নাসাইলা ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আমি আর কত কাল তাকব মাওলা তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, নাসাইলা ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলকের সফল রাষ্ট্রনায়ক,
এখন ফকির সাজে আল্লাহর দরবারে কান্দে। হঠাৎ করে খানার দস্তরখান আসমান থেকে নাজিল হয়ে যায়। আকাশ থেকে খাঞ্চা ভরা খাবার আইছে। যখন মুখটা খুলছে বাড়ির মুখটা, ওই চিকন চালের ফুলাও আর গিয়ের বাজা খুরমার গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই জায়গায় আল্লাহর ওলি বসা ছিল, সে ডাক দেখো, কি গো, আমি 6 মাস পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিক খাই, আমার তে মোটা চাউলের ভাত আর তরকারি দিয়ে মাছের ঝোল, আর আপনারা দেখা যায় কালে জিলের ফুলাও, আবার আসমানের রোস্টে তো গ্রান কারণ রাখি। আমি জানি না, মালিক রেজিগা আসমান থেকে জোয়া বাইতেছে, ওরে আল্লাহর ওলি জঙ্গলে আইছো, ওই তুমি খেতে তো উঠে আইছো মারে ভত অর্জন করার জন্য, তুমি মোটা চাউলের ভাত খাই অভ্যাস তোমারে খাওয়াই, আর আমার ইব্রাহিম 30 বছরের গদি লাথি মাইরে আমারে খুঁজে আইছে, এ খুরমা পোলাও সবসময় খায় অভ্যাস, এই জন্য তার জন্য খুরমা বিরানের ব্যবস্থা করলাম। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরা চিনছিল দুনিয়া, দুনিয়ার हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बाम खुदा बाश। मेरे भाई दोस्त बुजुर्ग, বলতেছিলাম আল্লাহ তাআলা পরকালের নেশার জন্য, দুনিয়াকে ভোলার জন্য, পরকালের নেশা তৈরি করার জন্য উলামায়ে কেরামের সহবতে আনছে খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি বহন করে আসছি, মোনাজাত শেষে রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করায় যেন বাড়িতে ফেরা তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি। কিসের কারণে? কোন কিসের কারণে? ঈমানের কারণে। আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াইছে কিনা? বাড়াইছে কিনা? আল্লাহ কয়, ঈমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান বাড়ায় দিলাম। আল্লাহর হাবিব বলেন, ঈমানদারকে যদি আল্লাহ ছোট্ট জান্নাতটাও দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। সুবহানাল্লাহ। দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে যদি আল্লাহ ছোট্ট করে একটা জান্নাতও দেয়, যেরকম সুবহানাল্লাহ। আর কাফেরদের জান্নাত কেমন হবে? আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কাফের, বেঈমান, নাস্তিক, মুশরিক, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না। মুসলমান, সুই দেখছেন? সুই, সুইয়ের ছিদ্র আছে কিনা? এটাতে কি করে? সুতা ঢোকায়, সুতা ঢোকায়। আল্লাহ বলেন কোরআনে, সুইয়ের ছিদ্র দেয়া যেদিন উট ঢুকবে, যেটাতে সুতা ঢোকায়, এই ছিদ্র দেয়া যেদিন উট প্রবেশ করবে, ওই দিন জান্নাতের গেট দিয়ে কাফের প্রবেশ করবে। তার মানে কি? জীবনেও সুইয়ের ছিদ্র দেয়া উট ঢুকবে না, জীবনেও জান্নাতের গেট দিয়া বেঈমান কাফের ঢুকতে পারিবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে কাদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জান্নাত কাদের জন্য? যারা ঈমান এনেছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান এনেছে। বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ কয়জন? কয়জন?
আল্লাহ কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো পার্টনার নাই, শরীক নাই। কথা কোন ঠিক কিনা? তিনি একক, তিনি অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো পার্টনার না, ওনার কোনো সমকক্ষ নাই। এটা বিশ্বাস অন্তরে বসাইতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, কাজেও পরিণত করতে হবে, তারপরে হবে ইমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা ইমান এনেছো, সৎকর্ম করেছো, জান্নাতুল ফেরদাউস হবে তোমার জন্য আপ্যায়নের জায়গা। যেরকম সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হবে জান্নাতুল ফেরদাউস, হবে এদের জন্য আপ্যায়নের জায়গা। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য হবে জান্নাতুল ফেরদাউস, আপ্যায়নের জায়গা। এই জন্য দোস্ত, ঈমান লাগবো। কি লাগবো? কি লাগবে? নিজেরটা নিজের সাথে লাগবে। একজনের ঈমান দিয়ে আর একজন পার হইতে পারবে না। কথা কোন ঠিক কি না? এটা দুনিয়া নয়। চেয়ারম্যানের নাম দিয়ে 8 জন পার হয়ে গেছে। হাক্কা পার হয়েছে, গুদারা পার হয়েছে, শাকু পার হয়েছে। কয় সব বিল চেয়ারম্যানে দিব। চায়ের দোকানে 300 জন চা খাইছে, সব বিল চেয়ারম্যানে দিব। এটা দুনিয়াতে একজনের নাম দিয়ে পার হওয়া যায়, কিন্তু পরকালে একজনের ঈমান দিয়ে আর একজন পার হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, ও মুসলমান, নূহ আলাইহিস সালামের দোহাই দিয়ে পার হতে পারবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, ইব্রাহিমের দোহাই দিয়ে পার হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানের হিসাব যখন শুরু হবে, নবীরা যখন সুপারিশ শুরু করবে, এক এক নবীদের লাইনের মধ্যে লক্ষ লক্ষ উম্মত দাঁড়াবে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। ইব্রাহিম নবীর লাইনেও লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে, ওনার উম্মত। ওই লাইনের মধ্যে যায় আজরও দাঁড়াবে। কে দাঁড়াবে? ইব্রাহিমের বাবা আজর বলবে, আমার ছেলের লাইন কোনটা রে? বলবে, আপনার ছেলের লাইন এটা, এটা ইব্রাহিমের লাইন। আমি যাই এখানে দাঁড়াবো। ইব্রাহিমের লাইনে যখন আজর দাঁড়াবে, ফেরেশতারা কন্যানি শুরু করবে, ভাগ পাড়া লাইনতে বাইর। ফেরেশতারা যখন খনি শুরু করবে, তখন আজর বলবে কথাবার্তা সাবধানে, এটা আমার ছেলের লাইন, আমার ছেলে ইব্রাহিম বেড়া, এটা আমার সন্তান লাগে, আমার পুতের লাইনে দাঁড়াইছি। ফেরেশতারা খনি শুরু করবে, বাইরও বেড়া, এখানে বেঈমানের এই লাইনে দাঁড়ানোর অধিকার নাই। আল্লাহু আকবার। তুই বেঈমান আজর, তুই বেঈমান। ইব্রাহিমের বাবা হইতে পারো, কিন্তু তোমার ঈমান নাই, এখানে দাঁড়ানোর অধিকার নাই। ইব্রাহিমের বাবা আজরকে দাঁড়াইতে দিবে না, বের করে দিবে লাইনের থুন। তখন আজর যায় ইব্রাহিমের কাছে কানবে, যা বলবে, পুত্রে আমি তো তোর আব্বা লাগে। আপনি আব্বা লাগেন? আমি লাইনে দাঁড়াইছিলাম, ফেরেশতারা কন্যা তাড়ায় দিছে। ইব্রাহিম বলবে, কেন তাড়াইছে? আমার নাকি ঈমান নাই? ঠিকই তো কইছে, তোমার তো ঈমান নাই। বেঈমানের জন্য জান্নাত হারাম। আল্লাহু আকবার। বেঈমানের জন্য কোনো সুপারিশ নাই। তুমি কে ওই লাইনে দাঁড়াইছো? আজর কানতে থাকবে, ইব্রাহিম রে দুনিয়াতে বুঝতে পারি না বাজান, বাজান রে ফরকাত দুনিয়াতে বুঝতে পারি নাই, এখন তো বুঝে আইছে, আর বেয়াদবি করবো না, আমার একটু ফার কর। আল্লাহু আকবার। ইব্রাহিম বলবে, তুমি বেঈমান, তোমার জন্য সুপারিশ চলবে না। এরপরও কানতে থাকবে আজর। সন্তান যখন বাবার চোখে পানি দেখে গো, সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ আমার বাবা আজর, বাবার জন্য সুপারিশের অনুমতি দাও, আমার বাবাকে আমি সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহ বলবেন, ইব্রাহিম এটা বেঈমান, দুনিয়াতে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছিলাম, তখন তোমাকে ত্যায্যপুত্র করে দিছিল, দেশের থেকে তারা দিছিল, ওই সকরার মাঝে লাগায় তোমার নমরুদের আগুনে ফালছিল। ওই দিন তো তারা তোমার পক্ষে ছিল না। আজকে কান্নাকাটি করে লাভ নাই। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের উপরে জান্নাত আমি হারাম করেছি। কান্নাকাটি করে লাভ নাই, যাও। এই বলার পরেও যখন আজর কানতে থাকবে, তখন ইব্রাহিম আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আমার বাবার জন্য সুপারিশ করলাম। আল্লাহ বলবেন, ইব্রাহিম ইমানদারের জন্য সুপারিশ করো, সব গুনাহ মাফ করে দিব, কিন্তু বেঈমানের জন্য সুপারিশ নাই, বেঈমানের জন্য জান্নাত হারাম। আল্লাহু আকবার। এর জন্য কায়দা লাভ নাই, অনেক চেষ্টা করবে, তবু আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করবে না।
তখন ইব্রাহিম গুজরি গুজরি কানবো, আল্লাহর পয়গম্বরের কান্না আল্লাহ সইতে পারবে না। তখন বলবেন, ইব্রাহিম এইভাবে কেন কাঁদছো? আমার আব্বার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, ইব্রাহিম উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাইবে, আল্লাহ তাআলা ওই ইব্রাহিমের বাবা আজরকে এই মুহূর্তের ভিতরে গুই সাপ বানায় ফেলাইব। কি সাপ? গুই সাপ। গুইল চিনুন না? গুইল, গুইল ওই যে জঙ্গলে তাকে মুরগির বাচ্চা খায়, ব্যাং খায়, এই গুই সাপ বানায় ফেলাইব। হাদিস শরীফের ঘটনা বলছি আপনাদেরকে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে। হযরত ইব্রাহিম উপরের দিকে তাকাইবেন, আর এই মুহূর্তের ভিতরে আজরকে আল্লাহ গুই সাপ বানায় ফেলবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম এবার তাকাও। ইব্রাহিম এবার নিচের দিকে তাকাইবে, তাকায়া দেখবে সেকেন্ডের ভিতরে ইব্রাহিম এখন গুই সাপ হয়ে গেছে। আজর কি হয়ে গেছে? গুই সাপ হয়ে গেছে। ইব্রাহিম বলবে, ফেরেশতারা রে, মরা গুই সাপটা ফালা। ফেরেশতারা বলবে, কই ফালমো? কই আগুনের মধ্যে ফালা। ফেরেশতারা ফালবে না। ফেরেশতারা বলবে, ফালবো না, এটা আপনার বাবা, এটাকে আমরা জাহান্নামে ফালবো কেন? ইব্রাহিম গন্ধে যখন পেট ফুলে যাবে, ইব্রাহিম নিজের হাতে দইরাই জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ এই বাপের জন্য কাঁদছো, সুপারিশ করছো, আর এখন কেন গো নিজের হাতে জাহান্নামে ফেলে দিলা? ইব্রাহিম বলবে, আল্লাহ এটা আমার আব্বা নয়, এটা গুই সাপ। আল্লাহ বলবেন, এটা গুই সাপ নয়, এটাই তোর বাবার অরিজিনাল আকৃতি। যারা বেঈমান এদেরকে দেখতে দেখা যায় মানুষ, আসলে মানুষ নয় রে, শিয়াল, কুত্তা, গুইল, বান্দর, হিয়ালের তনু খারাপ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, জাহান্নামে পোড়ানোর জন্য একদল জিন এবং ইনসান বানাইছি। এটা দেখতে দেখা যায় মানুষ, হাত আছে, নখ আছে, কান আছে, চোখ আছে, আসলে এরা মানুষ না। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। এদেরকে কান দিয়েছি শোনে নাই, চোখ দিয়েছি দেখে নাই, অন্তর দিয়েছি সত্য উপলব্ধি করে নাই। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, বরং জানোয়ারের চেয়েও খারাপ। চতুষ্পদ জানোয়ারও তো নিজের লাভটা বুঝে, আগুনে দিলে পড়তে চায় না, পানিতে দিলে নামতে চায় না। অথচ মানুষ নিজের লাভটাও পর্যন্ত বুঝলো না, জাহান্নামে যা। হযরতে আসিয়া, ফেরাউন ছিল তার স্বামী, তার ঈমান নাই, কিন্তু তারই ঘরে সংসার করেছে আসিয়া, তার ঈমান ছিল। যেরকম আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া, আমাকে মিশরের মানুষ রব ডাকে, তুমি আমাকে রব ডাকো। আসিয়া ডাক দেখো, চাকু আইনে জবে করে ফালাও, জবে হইতে রাজি আছি, খোদার দুশমনকে খোদা বলতে রাজি না। তোমাকে আমি রব বলবো না, আমি জবে হইতে রাজি আছি। ফেরাউন ডাক দেখো, হামান এদিকে আসো। হামনকে ডাইকে আনছে, আইনা ডাক দিয়া কয়, আসিয়াকে বলো আমার রব ডাকবে কিনা। হামন আইসা কো, ম্যাডাম আমগো রবরে একবার রব ডাকেন, উনি হলেন রাব্বুনা আলা, তিনি আমাদের বড় রব। আসিয়া কো, নাউজুবিল্লাহ, আমার রব তোমার রব, জগতের রব একমাত্র আল্লাহ। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। হামন ডাক দেখো, ম্যাডাম জগতের মানুষ ফেরাউন সাহেবকে রব মানলো, আপনি মানলেন না। আসিয়া কয়, জবে হইতে রাজি আছি, ওই দুশ্মনকে রব মানব না। ফেরাউন ডাক দেখো, আসিয়া সাবধান হয়ে যাও। হইছি সাবধান। আসিয়ারে ডাক দিয়া কয়, সাবধান, খবরদার, আমি যদি খেপি তুই রক্ষা পাবি না। রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। রক্ষা করার মালিক কে? তুমি কে রক্ষাকারী? আমার আল্লাহ রক্ষা করবে। ফেরাউন ডাক দেখো, হামান আসিয়াকে দুতলার থেকে টাইনা নামাও। আসিয়াকে ভবনের দুতলার থেকে টাইনা নিচে নামাইছে। হাজার হাজার মানুষ জমা হয়েছে, কাপড়টি খুলে ফেলো। আসিয়াকে উলঙ্গ করে ফেলছে। হাজার মানুষের সামনে আসিয়া, হজরতে আসিয়া উলঙ্গ। হায় হায়, আল্লাহর বান্দি এইভাবে নিজেকে কন্ট্রোল কইরা
আল্লাহু আকবার তলা মাসে বসে রইছে, নিজেকে আল্লাহু আকবার বলতেছে, আল্লাহ আমাকে উলঙ্গ করছে, আমার ইজ্জত রক্ষা করেন। আল্লাহ ডাক দেখো, বান্দি তুই সিলিন্ডার করিস না, শেষ পর্যন্ত তোরে আমি বাঁচাবো। আল্লাহু আকবার। আসিয়া ডাক দেখো, ফেরাউন তোমার মুখের মাঝে আমি থুতু নিক্ষেপ করি, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সিলিন্ডার করব না, ফেরাউনকে আমি খোদা ডাকবো না। ফেরাউন ডাক দেখো, ঠিক আছে ব্যবস্থা করতেছি। হামন রে, দুইটা গাছ কোপ, এইদিকে একটা সোজা গাছ কোপছে, এই পাশে গাছ একটা কোপছে মাটিতে কইপা, দুইটা হাত টান দিয়ে দুই গাছের মাঝে ফেরাক লাগাইছে, দুইটা পা টান দিয়ে দুই পায়ের গোড়ার মাঝে ফেরাক লাগাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। লজ্জাস্থানের মধ্যেও ফেরাক লাগাইছে। ওয়া ফিরআউনা যিল আওতাদ, আল্লাহ বলেছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাকওয়ালা ফেরাউন, তার কাজেই ছিল ফেরাক মারতো। আল্লাহু আকবার, তার কাজ ছিল ফেরাক মারা। আসিয়ারে দুই হাত টান দিয়ে দুই গাছের সাথে ফেরাক মারছে, দুই পা টান দিয়ে পায়ের তালায় ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক ঢুকাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখো, আল্লাহ তোমার প্রতি আমার ইমান, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। আল্লাহু আকবার। যত কঠিন শাস্তি দাও দিতে পারো, তবু তোমাকে আমি খোদা ডাকবো না। এবার ফেরাউন ডাক দেখো, হামন বুঝেছি এমনি হবে না। হামন হলো ফেরাউনের প্রধানমন্ত্রী। ডাক দেখো, হামন একটা কাজ কর, ফিতলের ডেক বসা। ডেক বসাইছে, কেরাসিন ডালো ডালছে কেরাসিন, এবার লাকড়িতে জাল দিতেছে। জাল দিতে 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 যখন তেল উতলাইতে শুরু করছে, এখন আসিয়ার শরীর থেকে গোশতগুলো কাইটা কাইটা, আসিয়ার হাতে পায়ে শরীর থেকে মাংসগুলো কাইটা কাইটা তেলের মাঝে বোনা করো গো। যখন দেখবা তার শরীরের গোশত কাইটা তার চোখের সামনে তেলের মাঝে বোনা করছো, হয়তো আযাব এবং শাস্তির ডরে আমাকে রব ডাকতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ মেরে ভাই দুস্থ বুজুর্গ, হযরত আসিয়াকে এইভাবে ফাঁসির মধ্যে ঝুলাইছে। ঝুলাইয়া যখন চাকু দিয়ে ফুঁস মারছে গো, আল্লাহু আকবার, যেই মাত্র শরীরের মধ্যে ফুঁস মারছে চাকু দিয়া, মাংসটা কাইটা তেলের মধ্যে বোনা করবে, হযরত আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরত আসিয়া ওই সময় যে মোনাজাতটা করছিল, আল্লাহ এই মোনাজাত কোরআন শরীফের মধ্যে আনছে। যখন আল্লাহু আকবার, আসিয়ার সেই মোনাজাতটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করছে। হযরত আসিয়া বলছিল, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরত আসিয়া আল্লাহর কাছে জীবনের সর্বশেষ মুহূর্ত যখন দেখছে আমার হাতে পায়ে বাঁধা, আবার রশি দিয়া ফাঁসির কাস্টে ঝুলানো, আবার শরীর থেকে মাংস কাইটে কাইটে বোনা করতেছে, এখন তো আমার শাহাদত বরণের টাইম। হযরত আসিয়া চিল্লান দিয়া কর, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার প্রেমে পইরা আজকে আমি শাহাদত বরণ করতেছি। আল্লাহ আমি স্বামীর দিকে তাকাই নাই, দুনিয়া রাজপ্রাসাদের দিকে তাকাই না, তোমার দিকে তাকাইছি। আল্লাহ তোমার প্রেমে পড়ে আমি কঠিন পরীক্ষা দিতেছি। আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য তোমার বাসভবনের কিনারে জান্নাতে আমার জন্য বাসভবন বানাও। আল্লাহু আকবার। রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, ফেরাউন থেকে আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই জালেম জাতি অত্যাচারী জাতির থেকে আমারে বাঁচাও। এই বলে যখন আসিয়া মোনাজাত শুরু করে দিল, আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল জলদি যাও, আমার আসিয়ার কাছে যা, আর যা বল আসিয়ার জন্য জান্নাত আমি বানায় ফেলাইছি। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আইসা গো, আল্লাহর আশেকা বান্দি কান্দিস না, তোমার জান্নাত আল্লাহ বানায় ফেলাইছে, আমি নিজে দেখে আইছি। আসিয়া কো, আমারে দেখাও, আমার জীবনটা বিয়োগ হওয়ার আগে দুনিয়া থাকতে আমারে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল
জিব্রাইল হাতে জান্নাতটা নকশা কইরা আল্লাহ পুরা জান্নাতটা জিব্রাইল হাতে অঙ্কন করে দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। আল্লাহু আকবার। হযরতে আসিয়া শহীদ হওয়ার আগে ওই জান্নাতের নকশার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি শুরু করে দিছে। কোন দিক দিয়ে জীবন বের হয়ে গেছে আসিয়া বলতেও পারে না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একে বলে ঈমান। মুসলমানের ঘরে জন্ম নিছি, ঈমান নিয়ে থাকা বড় সহজ, কিন্তু যদি বেঈমানের ঘরে জন্ম নিয়ে যুদ্ধ করে ঈমান আনতাম, ওই ফিলিস্তিনিদের মতো, ইরানিদের মতো, ইরাকিদের মতো, ওই কাশ্মীরি মুসলমানদের মতো হিন্দু সমাজে, মুশরিক সমাজে, ইহুদি সমাজে বাস করে যদি মুসলমান ইসলাম নিয়ে চলা লাগতো, তখন বুঝলাম ইসলাম কাকে বলে, তখন জানতাম ইসলাম কাকে বলে। বাবাও মুসলমান, দাদাও মুসলমান, উত্তর ভাড়ার সবাই মুসলমান, দক্ষিণের বাড়ি মুসলমান, মুসলমানের বাড়িতে জন্ম নিয়ে মুসলমানের ঘরের মুসলমান। এই জন্য ইসলাম বুঝি না, নতুবা বুঝতাম ইসলাম কাকে বলে। আল্লাহ বলেছেন পরিষ্কার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমানের দোহাই দিয়ে থাকলে চলবে না, সৎকর্ম করতে হবে। কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, এদের জন্যই হবে জান্নাতুল ফেরদাউস আপ্যায়নের জায়গা। বলেন সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা জীবন গঠিত হয়, মানুষ জান্নাত আমলের দ্বারাই গঠন করে, আর জাহান্নাম মানুষ খারাপ আমলের জন্য যায়। এই জন্য বাজান রে, আমল গঠন করতেও আমল ছাড়া উপায় নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন গো ইন্তেকাল করবেন, সেই দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ফাতেমা, ফাতেমা, নবীজির ইন্তেকালের টাইমে তুমি কাঁদতেছিলা, কিন্তু কোন কথার কারণে গো তুমি হাসতেছিলা বলো? হযরত ফাতেমা বলেন, আমি কোন তত্ত্ব কান্নাকাটি করতেছিলাম, কিন্তু আব্বা জান আমার কিনারে নিয়ে বললেন, ফাতেমা কান্নাকাটি করো না, আজকের থেকে 6 মাসের মাথায় তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে জান্নাতে। বাবার ইন্তেকালে 6 মাসের পরে আমার দেখা হয়ে যাবে, এই জন্য আমি আর কান্দি নাই। আজকে আমার 6 মাস হয়ে গেছে। যেদিন 6 মাস হয়ে গেছে, ওই দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখছেন। কি রাখছেন? সেহরির টাইমে উঠছেন, উইটা হযরতে আলীকে ঘুম থেকে জাগাইছেন, জাগায় বলছে, স্বামী গো জলদি করে উঠেন। হযরতে আলী উঠছে, অন্যদিন আমারে দেরিতে জাগাও, আজকে কেন তাড়াতাড়ি জাগাইলা? আপনি একটু তাড়াতাড়ি উঠেন, ঘরটা গুছান। আমি উঠছি অন্য দিনের তুলনায়, আজকে বেশা বেশি তরিতরকারি আপনার জন্য ফাঁকাবো, বেশি করে আপনাকে আদর যত্ন করব। কারণটা কি? কারণ হলো আমার আব্বা জান আমাকে আজকে স্বপ্ন দেখাইছে, আমার বাবা আমারে বলছে, সেহরি খাও আলীর সঙ্গে, ইফতার করবা জান্নাতে তোমার বাবার সঙ্গে। আল্লাহু আকবার। আমার আব্বা জান বলেছেন, ফাতেমা, দুনিয়ার দস্তরখানে আলীর সঙ্গে তুমি আজকে সেহরি খাইবা, আর তোমার বাবা জান্নাতের দস্তরখান বিছায় রাখছেন, ইফতার করবা বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে। আল্লাহু আকবার। এই জন্য আজকে আপনার জন্য বেশি করে খাবার দাবার পাকাইছি। হযরত আলী খাইছে। আল্লাহু আকবার। এরপরে বলছে, আলী গো নামাজে যান মসজিদে নববীতে, সালাম ফিরাই তাড়াতাড়ি চলে আসেন, কাজ আছে। কই কি কাজ? কই চলে আসেন, পরে বলবো। হযরত আলী ফজর পড়াই অন্যদিন এশরাক পরে আসতো, আজকে তাড়াতাড়ি চলে আসছে। আয়েশা দেখে ফাতেমা অনেকগুলো কাপড় ভিজাইছে, অনেকগুলো রুটির খামির করছে। এগুলো কেন করছো গো ফাতেমা? আমার হাসান হোসাইন আমার স্বামীর সমস্ত কাপড়টি শেষবারের মতো ধুয়ে থুয়ে
যাই, আর আমার ফুতাইনের জন্য বেশি করে রুটি বানায় যায়। মায়ের হাতের বানানো রুটি আমার হাসান হুসেন অনেকদিন খাবে। আল্লাহু আকবার। আলী বলতেছে, ফাতেমা এগুলো তুমি কি বলতেছো? আব্বা জান আমাকে স্বপ্ন দেখাইছে আর বলছে তোমার সঙ্গে হবে আমার শেষ সেহরি, আর আমার বাবার সঙ্গে জান্নাতে হবে ইফতার। এই জন্য গমি কাপড়গুলো ধুইছি। কাপড় চোপড় ধুই হযরতে ফাতেমা বলছেন, আমাকে আমাকে নিরিবিলি একটা ঘরে শোয়া দেন, দরজার বাহিরে সবাই চলে যান। হযরতে ফাতেমার বান্ধবী ছিলেন আবু বকরের মেয়ে উম্মে কুলসুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমার বান্ধবী ছিলেন, উনি এসে ফাতেমারে গোসল করা দিয়েছেন, নতুন কাপড় পরা দিয়েছেন, বিছানায় শোয়া দিয়েছেন। আলীকে বলছেন ঘর নীরব হওয়ার পরে আপনি ঘরে আইসেন, ফেরেশতা ঢুকবেন। ফেরেশতারা ঘরে ঢুকছে, আলী বাহিরে। ফাতেমা বললেন, আলী আপনার কাছে আমার দুইটা ওসিয়ত। এক নম্বর ওসিয়ত, আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর সংবাদ মদিনার কাউকে জানাইয়েন না। হাজার হাজার মানুষ আসবে, দাফন কাফনে ডিস্টার্ব হবে, জানাজায় দেরি হবে। আমার আব্বা জান অপেক্ষা করতেছেন আমার জন্য। আমার ইন্তেকালের পরে আমার বান্ধবী গোসল করে দিবে, আর আপনি জানাজা পড়াবেন। মদিনার বেশি মানুষ দাওয়াত দেওয়ার দরকার নাই, রাতের অন্ধকারে কবরস্থানে আমাকে দাফন করে দিবেন। আল্লাহু আকবার। দুই নম্বর ওসিয়ত, আলী আলী আমার হাসান হুসেনকে দেখা রাখবেন, আমার হাসান হুসেনকে দেখা রাখবেন। আমার কবরের নিশানাটাও করে দেখতে দিবেন না, কারণ আমাকে দুনিয়াতে কেউ দেখে নাই, আমার লাশটাও কেউ দেখে নাই। কবরটাও দেখে যেন কেউ বলতে না পারে আমি কতটুক লম্বা ছিলাম, কতটুক খাটো ছিলাম। আলী রাতে দাফন হবে মনে রাখেন। শেরে খোদা আলী বলতেছে একা একা তো সব পারবো না, আমাকে দুই একজনের অনুমতি নিতেই হবে। কয়েকজনের অনুমতি দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিলেন, আবু যর গিফারি ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, আমি গোসল করাইলাম, তুমি কবরটা খনন করো। আবু যর গিফারি বলে, আমি একা একা কেমনে কবর খনন করব? রাত্রে সকালে করব। কয় না, ফাতেমার ওসিয়ত সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, রাত্রে দাফন করতে হবে, রাত্রে কবর করো। আবু যর গিফারি কয়, আমার সঙ্গে এটা বাতি দেখো, বাতি দেওয়া যাবে না। বাতি নিয়ে কবর করলে মদিনার মানুষ জেনে ফেলাইব। রাত্রেবেলা কবর করে কে মারা গেছে জানতে জানতে বুঝে লাইব আমি মারা গেছি। এই জন্য ফাতেমার ওসিয়ত, বাতি নেওয়া যাবে না, সাথী নেওয়া যাবে না, তুমি যাও অন্ধকারের মধ্যে কবর খনন করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে কবরে যখন যায় কূপ দিছে, কূপ দেওয়ার সাথে সাথে নূরের হেজাক জ্বলে গেছে। আল্লাহু আকবার। নূরের বাতিতে যতটুকু আলোর দরকার আলোর ব্যবস্থা হয়ে গেছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ঘনিষ্ঠ আত্মীয়। আল্লাহু আকবার। তিনি এক কোদাল মাটি উঠায় আর ডাক দিয়া কয়, কবরে জানোসনি রে খবর কি আসতেছে তোমার কাছে? কবর হাসান হুসেনের আম্মা আসতেছে। কবর খবরদার, দুর্ব্যবহার করিস না রে কবর, সুন্দর আচরণ করবি। হযরতে ফাতেমা আসতেছে, চিননি ফাতেমা, উনি নবীজির কলিজার টুকরা জি আসতেছে। হাসান হুসেনের আম্মা আসতেছে, খাদিজাতুল কুবরার ছোট মেয়েটা আসতেছে, জৈনবের ছোট বোন আসতেছে, রুকিয়ার বোন আসতেছে, উম্মে কুলসুমের বোন আসতেছে। আল্লাহু আকবার। হাসান হুসাইনের আম্মা আসতেছে। আল্লাহ কবরে জবান খুলে দিয়েছে। কবর ডাক দেখো, আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের আম্মা চিনি না, আমি নবীজির কন্যা চিনি না, আমি জৈনবের কনিষ্ঠ চিনি না, আমি চিনি আমল, আমি চিনি আমল। আমল নিয়ে যদি ফাতেমা কবর আসে, চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত কবর প্রসারিত করে দিব। আল্লাহু আকবার। আমল সে জিন্দগি বনতি হে জন্নত भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा
करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। এই জন্য বন্ধু, মৌতের ভয়, জবদেহে তার ভয় অন্তরে ঢুকাইতে হবে, অটোমেটিক পাপ বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা সাবাহুল মা। নবী বলেন, এই আত্মার মধ্যে মরিচিকা লেগে যায়। আল্লাহু আকবার। যেরকম লোহার মধ্যে মরিচিকা পড়ে, লোহার মধ্যে পরে মরিচিকা পড়ে, যখন লোহার মধ্যে পানি লাগে লোহায় মরিচিকা পড়ে, অন্তরের মধ্যে গুনাহ লাগলে অন্তরে মরিচিকা পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মরিচিকা দূর করার জন্য রেত কই পামু? নবী বলছে, দুইটা রেত ব্যবহার করবা। একটা হলো কাসরাতু যিকরিল মাউত, আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন। মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও গো ও মুসলমান। মৌতের স্মরণ বাড়ানো ছাড়া অন্তর নরম করার কোনো উপায় নাই। মৌতের স্মরণ বাড়ানো ছাড়া গুনাহ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। একটা মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে আমি যে কোনো মুহূর্তে মারা যাব, এই মুহূর্তে আমার দমটা বের হয়ে যাইতে পারে, 1 সেকেন্ড ভরসা না আমি লাশ হয়ে যাব, ডেড বডি হয়ে যাব, এই মানুষটার দ্বারা কোনোদিন হাতের দ্বারা পাপ হবে না, পায়ের দ্বারা পাপ হবে না, মুখের দ্বারা নয়, কানের দ্বারা নয়, জবানের দ্বারা নয়, কোনোদিন পাপ হবে না। কারণ সে মৌতের ডরে সবসময় কাতর। কথা কোন ঠিক কিনা? গতকালকেও চরমনার পাশে আল্লাহু আকবার এক জায়গায় বয়ান করে আসছি। আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ পীর সাহেব ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমতুল্লাহ, বর্তমান চরমনার পীর সাহেবের দাদা ছিলেন যিনি, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই একদিন হারায় গেছে। দেশের মানুষ ওনাকে খুঁজে পায় না। হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখছে ওই গুরুস্থানের কিনারে বৈশা কাঁদতেছে। অন্ধকার, আমাবৈশার অন্ধকার, কুয়াশায় ঢাকা, পুষ মাসে শীতের মধ্যে। এটা পাতলা গেঞ্জি পরছে, পাঁচ করলে একটা টুপি মাথায়, আর গুরুস্থানের কিনারে বসে কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ও মুসলমান, আল্লাহর ওলি কাঁদতে 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 ফিট হয়ে গেছে। মানুষ খুঁজে খুঁজে পায় না। হঠাৎ করে যখন পাইছে তখন কাঁধের মধ্যে নিয়ে বাড়িতে চলে গেছে, নিয়ে মসজিদের বসাইছে। আব্বাজান, আপনি একা বাঁশসুবের তলে বসে কাঁদতেছেন, বাঁশঝাড়ের তলে আপনার কি ভয় লাগে না? এক তো অন্ধকার কুয়াশায় ঢাকা, আবার হুশ মাসে শীত, আপনার কি একা ভয় লাগে না? আল্লাহর ওই ডাক দেখো, বাজান, দুনিয়ার গুরুস্থানে যদি ভয় লাগে তাহলে অন্ধকার গুরুস্থানের পেটের ভিতরে কেমনে থাকবা? এখানে ভয় লাগলে বাঁচাও বাঁচাও করে চিল্লান দিলে হাজার হাজার মানুষ টস লয়ে বাইর হইব তোমাকে নেওয়ার জন্য, খুঁজে নেওয়ার জন্য, ভয় ভাঙানোর জন্য। কিন্তু কবরের ভিতরে যদি সারা রাত সারাদিন চিল্লাও, তোমার কান্না কেউ শুনবে না। কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, ঘরবাড়ি
সারিয়ে জংলায় তাকিত গরবারি সারিয়ে জংলায় তাকিত। আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর ওলিকে গড়ে নিয়ে গেছে, আর সেখানে বৈশা কানতেছে, আমার আনলি কেন, আমার কানতে দিলি না কেন? সব জায়গায় তো কান্না আসে না, গুরুস্থানে গেলে কান্না আসে, মন নরম হয়। এই জন্য নবী বলছেন গুরুস্থান জিয়ারত করবা, কবর জিয়ারত করবা, চাইতে যাইবা না দিতে যাইবা, অন্তর নরম হবে, পরকালের ভয় ঢুকবে। আল্লাহর ওলি ঘরে বৈশা কানতেছে, আমারে কেন আনলি রে, আমার চোখের পানির বন্যা কেন বন্ধ করলে? আমি তো জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আমি আল্লাহ দরবারে কাঁদতেছিলাম, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য কবর, আল্লাহ নবী বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে এই মৌতের স্মরণ বাড়াও, ওই মৌতের স্মরণ বাড়াও, ডেলি মৌতকে স্মরণ করো। নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাউতি ওয়াইযা, কাফা বিল মাউতি ওয়াইযা। মৃত্যুর স্মরণে উপদেশদাতা হিসাবে যথেষ্ট, মৌতের স্মরণে উপদেশদাতা হিসাবে যথেষ্ট। এই জন্য কবরে কি নিয়ে যাইবা মুসলমান? তামুতুনা কামা তাহইয়াউনা, জীবন তুমি যেমনে কাটাও মরণ তোমার এমনি হবে। জীবন যদি দুনিয়ার জন্য করছো, মরণের টাইমে দুনিয়ায় মুখ দিয়ে বের হবে। আর দুনিয়া যদি আল্লাহু আকবার পরকালের মুখে হয়ে কাটাইছো, মৌতের টাইমে টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের দাওয়াত করে আইনা যদি তোমার জানাজা পড়াও আর 10 লাখ টাকা হাদিয়া দাও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি কয় এটা আমার বাবার লাশ, আমি নিজেই জানাজা পড়াইব, কাতা সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমি জানাজা পড়াবো, এই বলে যখন গো কাতা সোজা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজের সন্তান নিজের জানাজা পড়াইছে, সালাম ফিরাইছে, আল্লাহ বলবেন আর কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে ক্ষমা করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য পেশে মুসলমান কোন আলেমান, নবী বলছে আলেম হও, আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, আও মুঈনান সাহায্যকারী হও, আও মুহিব্বান আলেমকে মহব্বত করে হও, ওয়ালা তাকুন খামেসা, এর বাহিরে যাইও না, 5 নম্বরে যাইও না, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমকে সাহায্য করে হও। সাহায্য করার ক্ষমতা যদি না থাকে, অন্তর থেকে ভালোবাসো, মহব্বত করো। হুজুর আপনার অনেক ভালোবাসে, হাত মিলাই
চাইবাম, দোয়া চাইবাম। হুজুর 10টা টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, একটু নাস্তা খাওয়ানোর মতো সামর্থ্য নাই, তবে অন্তর দিয়ে আপনাকে ভালোবাসি, এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করাল কোরআন, আল্লাহর কোরআনটা যে পড়ছে, ফাস্তাজহারাহু, এটাকে হেফজ করছে, দিলের ভিতরে গাইতে নিছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম জেনে জীবন যাপন করছে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ছেলেটাকে জান্নাত দিবে। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং তার ফ্যামিলির মধ্য থেকে 10টা ব্যক্তির সুপারিশের অনুমতি দিবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। জাহান্নাম ওয়াজিব ছিল, এরকম 10টা ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আলেম বানাও। অনেকে আলেম হইলে কি খাইব, আলেম হইলে কি খাইব, তুমি টেনশন করা লাগতো না। তুমি কি খাইছো মিয়া? তুমি তো ফাঙ্গাস মাছ খাও আর ফুলটি মুরগি খাও। আলেম হইলে ফাঙ্গাস খাইতো না, ফুলটিও খাইতো না। আমারে তো ফাঙ্গাসও দেয় নাই, ফুলটি মুরগিও দেয় নাই। দেশি দিছে, গরু গোস্ত দিছে, কত কিসিমের দামি দামি চিকন চাউল, কত কিসিমের ব্যবস্থা করে খাওয়াইছে রে বাজান। আমগরে ফাঙ্গাস মাছ দিত না। গতকালকে এক জায়গায় মাহফিলে গেলাম, বরিশাল, কাঁঠাল ভেঙে দিছে। শুনছুন কথা, আমগো দেশে মাত্র কাঁঠালের মজি ধরছে, কথা কোন ঠিক কিনা? কোনো গাছে মজিও এনে ধরে না, আমের বোল ধরছে, পাকা কাঁঠাল আইনা দিছে। আহারে কইলাম মনে মনে, ডায়াবেটিসটা যদি না থাকতো তাহলে 1 গামলা খাইতাম, কিন্তু ডায়াবেটিসের ডরে এত মিষ্টি কলজাত কামড় দেয়, তারপরেও 4-5টা কাঁঠাল খাইছি। 4-5টা কুয়া খাইছি আর কি। তরমুজ দিছে, বাঙ্গি দিছে, কত কিসিমের ফল ফ্রুট দিছে। আর মনে মনে কান্দি আর কয়, হায় মানুষ কয় উলামারা কি খাইব, এরা কি খাইছে? আল্লাহ এত মুরগি খাওয়ায়, জঙ্গলের হিয়ালেও তো এত মুরগি খায় না, কথা কোন ঠিক না? জঙ্গলের শিয়ালের কপালে এত মুরগি নাই, যত মুরগি আল্লাহ, দেশি মুরগি আলেম ওলামারা আল্লাহ খাওয়ায়। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামকে মহব্বত করবা, চেষ্টা করে দেখো একটা ছেলেকে আলেম বানানো যায় কিনা। আল্লাহর কোরআন যার সিনার ভিতরে ঢুকছে, নবীকে ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআনটা ঢুকছে। ই যে দোয়াটা করবে, এই দোয়াটাই কবুল হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখে রাস্তার পাশে বসে এক ছেলে কোরআন পড়তাছে, শীতের মাথায় কবুতরের মতো কাঁপতাছে। সুলতান মাহমুদ বললেন, তুই কবুতরের মতো কাঁপস কেন? আমি এতিম, আমার শীতের কাপড় নাই, আমার আব্বা ইন্তেকাল করছে, এই সরকারি পৌরসভার লাইটের নিচে বসে পড়তাছি। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে খুলে করে ঘোড়ার উপরে উঠাইয়া বাসায় নিয়ে গেছে, প্রেসিডেন্টের গদিতে নিয়ে বসায়। বাজান, হারিকেন কিনলে কয় টাকা লাগে? হুজুর 5 টাকা লাগে। কেরাসিন কয় টাকা? 5 টাকা। দিলাম তোর হারিকেন কেনার টাকা, কেরাসিন কেনার টাকা, পাঞ্জাবি কেনার টাকা, কোনের খরচ দিলাম। যা যা বাবা, দোয়া করিস। আজকে 12 বছর পর্যন্ত কান্দি, নবীকে স্বপ্ন দেখার জন্য, দেখার ভাগ্য নাই। দোয়া করিস নবীকে যেন স্বপ্ন দেখার ভাগ্য খুলে দেয়। ও মুসলমান, সুলতান মাহমুদ দোয়া চাইছে। ছেলেটা সোজা বাড়িতে যায়, 2 রাকাত নামাজ পড়া আল্লাহ দরবারে কান্দে। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী হারিকেন কিনে দিছে, কেরাসিন কিনার টাকা দিছে, শীতের পোশাক কিনে দিছে। আল্লাহ, আমার তো অনেকটি মনের আশা তার উসিলায় পূরণ করছো। আল্লাহ গো, তুমিও তার মনের আশা পূরণ করে দাও, নবীরে স্বপ্ন দেখায়া দাও। এই ছেলেরা মুনাজাতে হাত বাড়াইছে, আর সুলতান মাহমুদ মাত্র ঘুমাইছে। স্বপ্নের গড় দেখে আল্লাহর হাবিব সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। রাহমাতুল আলামিনের সামনে দাঁড়ানো সুলতান মাহমুদ গজনবী নবীরে দেখা মাত্র চিন্না ফেলাইছে। সালাম কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ।
ওগো আল্লাহর হাবিব, আপনি 12 বছর কইছিলেন, আমি 12 বছর পর্যন্ত আপনাকে এক নজর দেখার জন্য কান্দি, কিন্তু দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে দেখা দিলেন? কই ওই এতিম ছেলেকে তুমি সাহায্য করছো, সে যখন হাতটা বাড়াইছে আমি নবী মদিনায় টিকতে পারি না, আইসে গেছি। এখন আল্লাহু আকবার। এ মেরে ভাই, মেরে বুজুর্গ দুস্থ, এই জন্য এতিমদের জন্য, গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করবা, চাউলের ব্যবস্থা করবা, ডাইলের ব্যবস্থা করবা, বাসস্থানের ব্যবস্থা করবা, আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করবে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই 12 বছর পর্যন্ত নবীকে দেখার জন্য কান্দে। আল্লাহ দেখা দেয় নাই, তার নবীকে দেখা দেয় নাই, কিন্তু এতিম ছেলের খাবারের ব্যবস্থা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রে নবীর সাথে তার মোলাকাত করা দিছে। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী বলছেন, কোরআনের পাখিরা রাস্তা দিয়ে আইটা যায়, ফেরেশতারা নূরের পর্দা বিছায়, দুই পাশে শুয়ে পড়ে, আহলান সাহলান তৈবান মুবারাকান বলে সালাম জানায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআনের পাখিদের জন্য ফেরেশতারা কান্দে, গর্তের পিপিলিকা কান্দে। হযরতে আবু বকর কোরআনের প্রথম পাখি ছিল, আবু বকর কোরআনের প্রথম পাখি ছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া ওই গুহার ভিতরে ঢুকছে, আবু বকর বইসা রইছে, নবীজি ঘুমায়, পায়ের মধ্যে সাপে কামড় দিছে। আবু বকর কাঁদতে শুরু করছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবী বললেন, আবু বকর তুমি কান্দো কেন? হুজুর, আমার পায়ের মধ্যে সাপে দংশন করছে। কোথায়? ওই ছিদ্রটা দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের থেকে থুতু নিয়া লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর আবার পাউডার নিয়ে এখানে লাগাইছে। নবীকে আবার পাও লাগাইছো কেন? আবার আমার কামড় দিবে, আপনি আবার আমাকে ঝাড়বেন, সুস্থ করবেন, আবার কামড় দিবে, আবার সুস্থ করবেন। নবীকে আর কামড় দিবে না। একবার কেন দিল? এই জন্যই তো জবাব দিয়ে কুল পাইতো না। পাউডার সরা। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখে, গর্তের সাপ আয়, বের হয়ে আয়। আবার আবু বকরকে কামড় দিলে কার অনুমতি দিছস? জবাব দিতে হবে। আস্তে করে সাপ মাথা বের করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, সালাম গ্রহণ করেন। রাগ তোর সালাম। আমার আবু বকরকে কামড় দিলে কেন? আবু বকর আপনার মাদ্রাসার কোরআনের প্রথম পাখি, আমি কামড় দিতে চাই নাই, কিন্তু সে রাস্তাটা বন্ধ করে রাখছে, ছিদ্রটার মুখে পাউডার দিয়ে রাখছে। আমি লেজ দিয়ে গোতা দিয়েছি, পাউডার সরা, সে পাও সরায় না। যখন সরায় না, আমি নিরুপায় হয়ে কামড়টা দিছি, সে সরাইছে। আবু বকর পাও সরায় না, তুই কামড় না দিতি। সাপ ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার জন্য 100 বছর আগে গুহার মধ্যে আশ্রয় নিছি, আমি কোথাও যাই না, আপনি কোন সময় আইসা যান? আমি যখন আগের কোন নবীর মুখে শুনছিলাম আপনি এখানে আসবেন, বিশ্রাম নেবেন, ওই দিন থেকে বাসা বাঁধছি এখানে আইসা। আমি বাহিরে যাই না, আদার খাতে যাই না, পানি খাইতেও যাই না, কোন সময় বুঝি নবী আইসে চলে যায়। আজকে আপনি আইসেন, কিন্তু আবু বকর সব কটা রাস্তা বন্ধ করে দিছে, একটা রাস্তা খোলা ছিল, পাও দিয়ে চাপ দিয়ে রাখছে। আপনার মহব্বতে দংশন করছি। নবী ক দংশন না করে থাকতে, আবু বকর দংশন না করে থাকতে, সাপ সাপ ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, দংশন না করে থাকতাম, কিন্তু দংশন করছি এই জন্য আমার দংশনে আবু বকর অসুস্থ হবে। যে গুহার ভিতরে, ওই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে, আপনি একটু থুতু দিয়ে দিলে ভালো হয়ে যাবে, একটু শুয়ে দিলেও ভালো হয়ে যাবে, একটু ফু দিলেও ভালো হয়ে যাবে। আমি একা নয়, কোটি কোটি সাপের বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে যাবে। आदम के लिए फ़ख्र ये आली नस्बी है, मक्की मदनी हाशमियो मुत्तलिबी है, पाकीज़ा तोरा शारुशु समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे हैं, बेकायदा जंबिश रब बेअदबी है। आहिस्ता कदम नीची निगाह पुस्ते सदा हो,
खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींट से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहार करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। जो लोगों के कहलाते हैं सग तेरे गले के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़रकन मरहबा। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आमारु उम्मती मा बैना सिद्दीन व सबঈन। আল্লাহর হাবিব বলেন, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। অধিকাংশ উম্মত কত বছর হায়াত পাবে? 60-70। নবী নিজেই পাইছেন 63 বছর। কত বছর? আবু বকর 63, ওমরও 63, ওসমান আরো কম, আলী আরো কম, হাসান হোসেন তো আরো কম। তাহলে আমরা কত পাবো? নাইলে না 70-এ পাইলাম, না 80 পাইলাম, এর চেয়ে বেশি তো পাওয়ার আশা তেমন নাই। কতক্ষণ ঠিক কিনা? এই সংক্ষিপ্ত একটা সফর দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সফরে আইসা মা চিনছি, বাবা চিনছি, বাড়ি চিনছি, ঘর চিনছি, দল চিনছি, অফিস চিনছি, আত্মীয় চিনছি, স্বজন চিনছি, লাঠি চিনছি, শক্তি চিনছি, পয়সা চিনছি, জমি চিনছি, ব্যবসা চিনছি, বাড়ি চিনছি। চিনতে চিনতে আল্লাহকে বলছি। কতক্ষণ ঠিক কিনা? যত ক্ষণস্থায়ী দুনিয়ার কোটি কোটি জিনিস চিনছি, স্থায়ী মাওলায় পাকরে ভুলে গেছি। কতক্ষণ ঠিক কিনা? রব্বুল আলামিনকে দোস্ত ভুলে গেছি, রবের আইন কানুন আমি ভুলে গিয়েছি। রব প্রতিদিন ডাকতেছে, বন্দাম তোর পিছনে মালাকুল মউত আজরাইল লাগায় দিছি। দুনিয়াতে একটা খেল তামাশার মধ্যে তোরে আমি পাঠাইছি। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুই মাত্র ক্রীড়া এবং কৌতুক। দুনিয়া হইল ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা। ও আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, ওই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুই মাত্র ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, লাউ কানু ইয়ালামুন, আফসোস মানুষ যদি এটা বুঝতো। মানুষ তো এটা কি করে না, বুঝে না। মানুষ বোঝে দুনিয়াটাই আসল বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াটাই স্থায়ী বাড়ি, দুনিয়াটাই আসল বাড়ি, দুনিয়াটাই বাস্তব দুনিয়া, এটাই মনে করে। অথচ এটা আসল বাড়ি নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। মাদ্রাসায় আসে ছাত্র ভর্তি করার জন্য, কি জিজ্ঞাসা জানেন নি? হুজুর, আচ্ছা এই বাস্তব জগৎ সম্পর্কে আপনাদের এখানে কি কি লেখাপড়া হয়? বাস্তব জগৎ সম্পর্কে কি কি লেখার কি লেগে গো চাচা? এটি জিগাইতেছেন? জিগাইতেছি মনে করেন একটা মাত্র ফুলা। বাস্তব জগৎ সম্পর্কে ধারণা না হয়, দুনিয়াতে কি করে খাইবো, কি ফিনবো কোন, এই জন্য বাস্তব দুনিয়ার কি লেখাপড়া আছে এটা একটু জানতে চাইতেছি। তা আমি একজনটা জিগাইলাম, আপনি কি লেখাপড়া করছেন? আমি উকিল। আমি কি অ্যাডভোকেট। আমি বললাম, উকিল সাহেব, ব্রিটিশের আইন পড়তে পড়তে তো সাদের মাল শেষ। সাদের মাল বুঝেননি? তাল্ল সোলা। ব্রিটিশের আইন পড়তে পড়তে সাদের মাল তো দিচ্ছেন শেষ করে। বাস্তব দুনিয়া কাকে বলে বলেন? বাস্তব জগৎ কাকে বলে? আপনি যে জিগাইলেন আপনি ছেলে ভর্তি করবেন, বাস্তব জগৎ সম্পর্কে কি লেখাপড়া আছে আপনি বলেন তো, বাস্তব জগৎ কাকে বলে? হুজুর আমি হইলাম দুনিয়ার লাইনে শিক্ষিত, পরকালের লাইনে তো শিক্ষা দিকে আমার কম, এই জন্য বাস্তব জগৎ সম্পর্কে আমি বেশি বলতে পারবো না, আপনি কোন। আমি বললাম, আমারও কোন লাগতো না, আপনারও বল লাগতো না, আল্লাহ কি বলে বলবো বলেন। তখন আমি এই আয়াতটা পড়লাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন মাকড়সা, এই দুনিয়ার জীবন কিছুই না।
ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন বাস্তব জীবন। যেরকম সুবহানাল্লাহ। যখন এটা কইলাম এখন একবার আমার দিকে চায় আর এই দিকে সেদিক চায়, হুজুর এটা কোত্থেকে কইলেন? কোরআন শরীফ থেকে? আমি হ্যাঁ কোরআন থেকে বলছি। ওরে ভাই, লেখাপড়া করতে 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 করাইতে করাইতে পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেলাম, রিটায়ার্ড গেলাম, অবসর হয়ে গেলাম, এখনো বুঝি নাই বাস্তব জগৎ কাকে বলে। বাস্তব জগৎ মনে করছে এইটাই বাস্তব জগৎ, এটা গুড়ার ডিম মেয়া, এটা বাস্তব জগৎ। একটা আম গাছ লাগাইলেও তো কমপক্ষে 20-30 বছর থাকবো, একটা পাক্কা বিল্ডিং বানাইলেও কমপক্ষে 50 বছর দাঁড়ায় থাকবো, এক বান্ডেল টিন লাগাইলেও তো মিয়া 25 বছর মরছে পড়তো না, গ্যারান্টি আছে কথা কোন ঠিক কিনা? আর তোমার জগৎ, তোমার দুনিয়াতে একটা সেকেন্ডের ভরসা নাই, এইটা কেমনে হয় বাস্তব জগৎ? এটা ঘর বানাইলো তো মিস্ত্রি কয় আল্লাহ যদি আগুনে ভানি তয়ে যায় তাহলে অন্তত 50 বছরের আর দেওয়ান লাগতো না, কয় কিনা? কয় কিনা? এটা আম গাছ লাগাইলো আশা করা যায় 20-30 বছর থাকবো, আম দিব। কাঁঠাল গাছের চারা লাগাইলে বড় হইব, কাঁঠাল দিব, 20-30 বছর থাকবো। একটা টিন সেট ঘর বানাইলেও কঠিন দিয়ে অন্তত মরচে পড়তো 30 বছর লাগবো। একটা টিন সেট ঘরেরও 30 বছর মেয়াদ আছে, আর তুমি আমির 30 সেকেন্ডের মেয়াদ নাই। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, इफ्तिताह है जिंदगी सुबह दवामे जिंदगी। अल्लाहु अकबर बोलेन, अल्लाहु अकबर।